আজ আমি কথা বলবো নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে, যেটা শুধুমাত্র ফ্যাক্টরি সেক্টরে এসেছে। সেখানে বলা হয়েছে কানাডা অ্যানাউন্স 45,000 নিউ জব ইন ফ্যাক্টরি সেক্টর আন্ডার এনওসি 9612 মিক্সড লেবার শর্টেড। মানে হচ্ছে কানাডাতে যে বড় বড় ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলোর যে কোম্পানিগুলোতে যে লেবার শর্টেজ রয়েছে সেটাই বোঝানো হয়েছে। তারা প্রত্যেকটা বড় বড় কোম্পানিগুলো থেকে একটা হিসাব করে একটা গণনা করে তারা মানে চিন্তা করেছে যে প্রায় 45,000 ওয়ার্কার তারা কিন্তু নিয়োগ করবে। কারণ তারা এখানে বলেই দিয়েছে যে 45,000 ওয়ার্কার তাদের শর্টেজ রয়েছে। ফ্যাক্টরি মানেই হচ্ছে কান্ট্রি, ফ্যাক্টরি মানে হচ্ছে ইকোনমিজ, জিটিপি। আর ফ্যাক্টরিতে যদি ওয়ার্কার শর্টেজ থাকে সেক্ষেত্রে ন্যাশনাল ইকোনমিতে এই প্রভাবটা পড়বে, অবশ্যই সেটা আপনারা বুঝতে পারছেন। দেখুন এখানে লেখা রয়েছে দে আর লুকিং ফর স্কিল অ্যান্ড আনস্কিল ওয়ার্কার। এখানে স্কিল ওয়ার্কার কিংবা আনস্কিল ওয়ার্কার উভয়ই অ্যাপ্লাই করতে পারবে। মালয়েশিয়া, কানাডা, দুবাই, সিঙ্গাপুর বিভিন্ন দেশ থেকে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। যারা অধিবাসন প্রত্যাশী রয়েছেন আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়া হচ্ছে যে আপনার যারা বাংলাদেশি আছেন আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। বিশেষ ধরনের কোম্পানিগুলো দ্বারা এমপ্লয়েড হতে পারে বা চাকরি পেতে পারে সেগুলো হচ্ছে ক্লোদিং, ফুটওয়্যার, ফার্নিচার অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোডাক্টস বাই প্রিন্টিং অ্যান্ড প্যাকিং কোম্পানি। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আমরা কোন কোন কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবো এবং সেই কোম্পানিগুলোর অ্যাপ্লিকেশন কীভাবে আমরা কমপ্লিট করব। এই রিক্রুটমেন্টের আন্ডারে প্রায় 9টা পজিশনকে উল্লেখ করা হয়েছে। লেবার অ্যান্ড মেটাল ফ্যাব্রিকেশন, কেমিক্যাল প্রোডাক্টস প্রসেসিং অ্যান্ড ইউটিলিটি, তারপর হচ্ছে উড, পালস অ্যান্ড পেপার প্রসেসিং, লেবার্স ইন রাবার্স, প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং, টেক্সটাইল প্রসেসিং, তারপর হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ অ্যান্ড প্রোডাক্টস প্রসেসিং, ফিশ অ্যান্ড সি ফুড প্রসেসিং, এট দ্য লাস্ট হচ্ছে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইউটিলিটি। সো এই ধরনের কাজগুলোকে আমরা টার্গেট করে আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। আমি এই ভিডিওতে 10টা কোম্পানির লিঙ্ক দিয়ে দেবো যেগুলো থেকে এই ধরনের ক্যাটাগরিতে আপনারা চাইলে কিন্তু এই ধরনের কোম্পানিগুলোতে আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ যে কোম্পানিগুলো এই ধরনের ওয়ার্কার নিয়োগ করতেছে এই ধরনের কোম্পানিগুলা থেকে চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আপনারা এই ধরনের রিলেটেড কোম্পানিগুলো খুঁজে আপনারা চাইলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি যে 10টি কোম্পানি দেখাচ্ছি সেই 10টি কোম্পানি দেখুন আর সেগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। প্রথমেই আমি কোম্পানিগুলো নিয়ে একটু আলোচনা করে নিই, তারপর আমি অ্যাপ্লিকেশন প্রসেস অ্যান্ড ফাইল প্রসেসিং সমস্ত কিছু একটা একটা করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে যে 1 নম্বর কোম্পানি ভালো, 2 নম্বর কোম্পানি ভালো না এরকম কোনো কিছু না, এগুলো আসলে নাম্বারের জন্য আমরা 1টা 2টা করে রাখছি আর কি। অর্থাৎ এটা হচ্ছে জাস্ট একটা সিরিয়াল নাম্বার। আমাদের লিস্টের 1 নম্বরেই রয়েছে জর্জ ওয়েস্টন কোম্পানি। এটা হচ্ছে কানাডার একটি অন্যতম লার্জেস্ট কোম্পানি। প্রায় 2,20,000 পিপল এই কোম্পানিতে কাজ করে এবং 2,300 স্টোর রয়েছে। এই কোম্পানিটা ফাউন্ড হয়েছে 1882 সালে। এই কোম্পানিতে কিন্তু প্রচুর পরিমাণে নিয়োগ হয়ে থাকে, অনেক পুরাতন একটি কোম্পানি। এই কোম্পানিতে অসংখ্য ফরেন ওয়ার্কার কিন্তু রয়েছে। এরপর হচ্ছে নোভা গোল্ড। এটা হচ্ছে একটা মাইনিং কোম্পানি যারা সোনা এবং বিভিন্ন ধরনের খনিজ উপাদান উত্তোলন করে থাকে। সো বুঝতেই পারছেন এই কোম্পানিতে কি পরিমাণ ফরেন ওয়ার্কারের প্রয়োজন। এটা লেবার অ্যান্ড মেটাল প্রসেসিংয়ের আন্ডারে আছে। এই কোম্পানিতে কিন্তু প্রচুর পরিমাণে স্কিল ওয়ার্কার, আনস্কিল ওয়ার্কারের প্রয়োজন হয়। এটা লেবার ইন মিনারেল অফ অ্যান্ড মেটাল প্রসেসিংয়ের আন্ডারে আছে। এই কোম্পানিতে কিন্তু প্রচুর পরিমাণে স্কিল অ্যান্ড আনস্কিল ওয়ার্কারের প্রয়োজন হয়। 3,000-এর বেশি লোক প্রায় কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু মূলত তাদের নিয়োগ করা আছে। সো আশা করি আপনারা যদি এই সেক্টরে অ্যাপ্লাই করতে চান তাহলে এটা একটা গুড অপশন হতে পারে। তারপর 3 নম্বরে হচ্ছে ম্যাগনা ইন্টারন্যাশনাল। এটা মূলত একটা কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি যাদের মূলত প্রায় অনেক কোম্পানিতে এই কোম্পানির আন্ডারে 69,000 লোক কাজ করতেছে কানাডাতে। আমাদের পরের কোম্পানি হচ্ছে ইম্পেরিয়াল অয়েল। অর্থাৎ এই কোম্পানিটি মূলত তেল, গ্যাস, বিভিন্ন জ্বালানি যে পদার্থগুলো রয়েছে সেগুলো উত্তোলন কিংবা ম্যানুফ্যাকচারিং করা, প্যাকেটজাত করা, এটাই হচ্ছে এই কোম্পানির কাজ। তো ইম্পেরিয়াল অয়েল এই সেকশনের পড়তেছে লেবার্স অ্যান্ড প্রোডাক্ট প্রসেসিং ইউটিলিটির আন্ডারে। সো আপনারা যারা ইউটিলিটি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে চান আপনারা এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন। এরপরে আছে আমাদের লিস্টে সানকোর এনার্জি। এটাও একই রকম অয়েল, গ্যাস এবং ইউটিলিটি প্রোডাক্টের কোম্পানি। এই কোম্পানির ওয়ার্কারের সংখ্যা প্রায় 2,000-এর মতো। এটাও সেম কোম্পানিতে সেম এনওসির আন্ডারে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। নিট্রেন কোম্পানি এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে ফেভারিট। এটার জন্য বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা একটু কষ্টকর হয়ে যাবে, তবে আপনাদের যদি কোনো রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটাও সেম কেমিক্যাল প্রোডাকশনের আন্ডারে পড়ে। এটাও সেম 9613 হবে। এই কোম্পানির কাজ হচ্ছে সার এবং অন্যান্য প্রোডাক্ট তৈরি করা। এই কোম্পানিতে আপনারা প্যাকেজিং, লেবেলিং এই ধরনের কাজে অ্যাপ্লাই করতে পারেন।
অথবা ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং, এই ধরনের কাজে আপনি অ্যাপ্লাই করতে পারেন নিউট্রেন এই কোম্পানিতে। হেলথুরি ওএসএম ওএস ক্যাম, এটা হচ্ছে একটি ক্যামেরা প্রোডাকশন কোম্পানি। এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে হলে শুধুমাত্র ক্লিনার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন, এছাড়া মেটালিজম হ্যান্ডেলিং হিসাবেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই কোম্পানিটি টোটালি একটি ক্যামেরা প্রোডাকশন কোম্পানি। তো কানাডিয়ান ন্যাচারাল রিসোর্সেস, এটা হচ্ছে মাইনিং কোম্পানির মতো। এরা মূলত মাটির নিচে খনিজ এগুলো উত্তোলন ডিস্ট্রিবিউশনের কাজের সাথে জড়িত। বিম্বো কানাডিয়ান, এটা আমাদের মোস্ট ফেভারেট লিস্টে রাখা উচিত। এটা হচ্ছে ফুড প্রোডাকশন এবং ফুড ডিস্ট্রিবিউশন কোম্পানি। তারা বিভিন্ন ধরনের খাবার তৈরি করে থাকে, যেমন প্যাকেটজাত করার জন্য লোকের প্রয়োজন হয়, তাছাড়া বিভিন্ন খাবার তারা মূলত প্যাকেটজাত করে বিক্রি করে থাকে, বিভিন্ন ধরনের খাবার। এটা এই কোম্পানিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাদের স্কিল অনুযায়ী। তাদের ওয়েবসাইটে সব স্কিলগুলো লেখা আছে যে কোন কোন স্কেলে তাদের লোক প্রয়োজন, তাদের কোম্পানিতে চাইলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এখানে বিভিন্ন সেক্টর রয়েছে। এই কোম্পানির বর্তমান অবস্থা হচ্ছে প্রায় 4200 বিম্বো কানাডাতে কাজ করতেছে, অর্থাৎ তাদের কোম্পানিতে লোক আছে এবং তাদের প্রায় 16টা বেকারিজ রয়েছে, 191টা ডিপোর্টস রয়েছে এবং 15টা ডিস্ট্রিবিউশন সেন্টার রয়েছে। সো এটা একটা বিশাল কোম্পানি। এটা আমাদের জন্য টার্গেটেবল একটি কোম্পানি হতে পারে। তো আরেকটি ভালো টার্গেটেবল কোম্পানি হতে পারে টেকনিয়ন। টেকনিয়ন হচ্ছে ফার্নিচার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ফার্নিচার ডিজাইন সহ আপনার টুকটাক ফার্নিচার তৈরি করা, এই ধরনের কাজ আর কি। অর্থাৎ এক কথায় ফার্নিচার তৈরি করা হচ্ছে তাদের কোম্পানির কাজ। আপনারা চাইলে এই ধরনের কাজে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এই সেক্টরে আপনারা অ্যাপ্লাই করতে পারেন বাংলাদেশ থেকে। ফুড সেক্টরে অ্যাপ্লাই করতে পারেন, তাছাড়া আপনার এগ্রিকালচার সেক্টরে অ্যাপ্লাই করতে পারেন। এই 10টা কোম্পানি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আরও অনেক কোম্পানি আছে কানাডাতে এই রিলেটেড। আপনারা কিন্তু এই কোম্পানিগুলোর আদলে কিন্তু ওই কোম্পানিগুলোকে খুঁজে বাহির করতে পারবেন। পাশাপাশি আপনারা কোম্পানি খোঁজার ক্ষেত্রে এই এনওসিগুলো আপনারা অবশ্যই ফলো রাখবেন। মনে রাখবেন আপনি যে কাজ করবেন সেই কাজগুলো এই এনওসির আন্ডারে হয় কিনা, এই এনওসিগুলার আন্ডারে হয় কিনা সেটা আপনি অবশ্যই মাথায় রাখবেন। যদি হয় সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই যে এনওসির কাজগুলা, অর্থাৎ এই যে কাজগুলা, এগুলো হচ্ছে একটা ক্যাটাগরি, ঠিক আছে? এই ক্যাটাগরিতে যদি আপনার কাজ পড়ে সেক্ষেত্রে ওই ক্যাটাগরি রিলেটেড যে কোম্পানিগুলো আছে সেগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন। আর সেই কোম্পানিগুলো আমি আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়ে আসলাম। ফুড সেক্টরের একটি কোম্পানি আমি দেখালাম, শত শত কোম্পানি রয়েছে ফুড সেক্টরে, ঠিক আছে? সো এটা আপনি অবশ্যই দেখে বুঝে অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? এখান থেকে মূলত আপনার স্কিলটা খুঁজে বাহির করবেন, সেই স্কিল অনুযায়ী কোম্পানিগুলো খুঁজে বাহির করে আপনি অ্যাপ্লাই করবেন। আশা করি আবেদন করার যে ওভারভিউটা সেটা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এখন আমি আপনাদেরকে আবেদন প্রসেসটা বুঝিয়ে দেবো। প্রথমেই আমাদেরকে সিভিএন কভার লেটার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে হবে, অর্থাৎ সিভিএন কভার লেটারটা আপনাদেরকে বুঝতে হবে। একটা বিষয় মাথায় রাখবেন, কানাডার কোনো কোম্পানি, কানাডার কোনো ডিস্ট্রিবিউশন আপনাকে কোনো প্রকার টাকার মাধ্যমে আপনাকে চাকরি দেবে না। আপনি একটা জিনিস চিন্তা করুন, আপনি কাউকে আপনার বাসায় কাজে নেবেন, আপনি তার কাছ থেকে টাকা কেন নেবেন? আর আরেকটি বিষয় মাথায় রাখবেন, রিক্রুটমেন্ট মানেই শুধুমাত্র যে একটা কাজের জন্য একটা লোককে নেওয়া হচ্ছে এরকম কোনো কিছু না। তাকে নাগরিকত্ব পর্যন্ত দিয়ে দেয়া হচ্ছে। যে আমরা কানাডাতে গেলাম, কয়েক বছর কাজ করলাম, কাজ করার পর চলে আসলাম, এটা যদি হতো তাহলে কানাডা যাওয়া আমাদের জন্য কোনো ব্যাপারই ছিল না। কিন্তু এটা না, এটা হচ্ছে যে আপনার কোনো একটা সময় আপনি পার্মানেন্ট রেসিডেন্টশিপ পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশনের জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সিভিএন কভার লেটার তৈরি করে নিতে হবে। সিভিএন কভার লেটারের মধ্যে আপনার স্কিলগুলো তুলে ধরবেন, অর্থাৎ সিভিতে আপনার স্কিলগুলো তুলে ধরবেন। তখন যদি আপনাকে কোম্পানি মনে করে যে আপনি অ্যাপ্লিকেবল বা আপনি কাজের জন্য পারফেক্ট বা আপনি এই যে অ্যাপ্লাই করেছেন, আপনি এই কাজের জন্য ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে। স্ক্রিনে আপনারা রেজুমি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা হচ্ছে সিবি। আপনাকে এইরকম একটা সিবি তৈরি করতে হবে কানাডিয়ান ফরম্যাটে। সো এই সিবিতে যা যা দেওয়া হয়েছে, প্রথমে আপনারা দেখুন এখানে আমাদের এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে, নিচে দেওয়া হয়েছে এডুকেশনাল স্কিল, অর্থাৎ আপনার যদি কোনো শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে সেটা দেবেন, নয়তো শিক্ষাগত যোগ্যতা যদি না লাগে, অর্থাৎ বিভিন্ন সেক্টর আছে যেগুলোতে শিক্ষাগত যোগ্যতা লাগে না, ঠিক আছে? যে স্কিলগুলোতে শিক্ষাগত যোগ্যতা লাগে না সেক্ষেত্রে আপনি শিক্ষাগত যোগ্যতাটা আপনার দেওয়া লাগবে না। কিন্তু যদি স্কিল ওয়ার্কার হন সেক্ষেত্রে তো অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, অ্যান্ড আপনার স্কিলগুলো তো অবশ্যই দেখিয়ে দিতে হবে। এটা তো অবশ্যই জানেন আপনারা, ঠিক আছে? সিবিটা একদম সংক্ষিপ্ত একটা সিবি হবে। অনেকে আসলে যেটা করে যে বাবার নাম, মায়ের নাম, স্ত্রীর নাম, অনেক কিছু কিন্তু অ্যাড করে ফেলে সিবির মধ্যে কিংবা কভার লেটারের মধ্যে। এগুলো আসলে আপনার দেখানোর কোনো বিষয় না। আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন সেটাও আপনাকে এখানের মধ্যে উল্লেখ করে দিতে হবে সিবির মধ্যে, ঠিক আছে? এটা সিবি কিন্তু একটাই হয়, দুটা হয় না, ঠিক আছে? সিবি আপনার যে দুটা করতে হবে এরকম কোনো কিছু না। সিবি আপনার একটাই হলে হবে, যে কোনো কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে
পারবেন। সিভির মধ্যে মূল বিষয়ে কাজ করে যে আপনার এক্সপিরিয়েন্স কী আছে সেগুলো আপনি এখানে তুলে ধরবেন। আপনি কোন কোন ভাষায় কথা বলতে পারেন সেটাই আপনি এখানের মধ্যে লাস্ট তুলে ধরবেন। আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, এইগুলো আপনি এখানের মধ্যে অ্যাটাচ করে দেবেন। যে জায়গায় যা দেওয়া আছে ঠিক সেই জায়গায় আপনার এক্সপিরিয়েন্সটা, আপনার সব কিছু আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? সো এটা আমি অবশ্যই ফুললি লিখে ইয়ে করে দিয়েছি আপনাদেরকে, ফাইল হিসাবে দিয়ে দিয়েছি। docx ফাইল হিসাবে আমি আপনাদেরকে ড্রাইভের মাধ্যমে দিয়ে দিয়েছি। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে এটাকে এডিট করে নিতে পারেন। অর্থাৎ এই যে সিবিটা কিংবা রিজুমি যেটাকে বলা হয়, সো এটা আপনারা চাইলে এখান থেকে মানে ডাউনলোড করে, ঠিক আছে, আপনারা এখান থেকে মূলত এডিট করে নিতে পারেন। অ্যান্ড এডিট করে আপনার মতো করে আপনি সেই সিভিটা কভার লেটারটা তৈরি করে নিতে পারেন, ঠিক আছে? সো কভার লেটারেরও মূলত ডিএক্স ওয়েব ফাইলটা কিন্তু দেয়া আছে। এটা হাতে কলমে দেখিয়ে দেওয়ার মতো কোনো কিছু না, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোথায় আমি কী লিখেছি না লিখেছি। আপনার নামের জায়গায় আপনার নাম লিখবেন, ঠিক আছে? আপনার এক্সপিরিয়েন্সের জায়গায় আপনার এক্সপিরিয়েন্স লিখবেন, এই হচ্ছে বিষয়। তারপর আপনার আদার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, অর্থাৎ আপনি আর কোনো এক্সপিরিয়েন্স পারেন কিনা সেটাও এখানে মধ্যে সাইডে লিখে দিতে পারেন। আপনি কোন কোন ভাষায় কথা বলতে পারেন সেটাও আপনাকে এখানে লিখতে হবে। তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা আছে কিনা সেটাও আপনাকে এখানে উল্লেখ করতে হচ্ছে। আপনি যদি যে কোনো একটা কোম্পানিতে স্কিল ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো অবশ্যই দেখাতে হবে। আর আপনি যদি নন স্কিল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা দেখানোর কোনো প্রয়োজন নাই, আইএলটিএস কোয়ালিফিকেশনের প্রয়োজন নাই। এখন বলতে পারেন যে আমি তো স্কিল ওয়ার্কার না, আমি কেন এক্সপিরিয়েন্স দেখাবো? হ্যাঁ, এক্সপিরিয়েন্স আপনাকে দেখাতে হবে। যেটা হচ্ছে যে আপনি যদি কৃষিকাজে যান সেক্ষেত্রে আপনার স্কিল ওয়ার্কার না, এটা নন স্কিল ক্যাটাগরিতে পড়ে। সো তারপরও আপনাকে একটা এক্সপিরিয়েন্স দেখাতে হবে, সেটা হচ্ছে যে আমি কৃষিকাজ করতে পারি বা এখানের মধ্যে আমি সেচ করতে পারি, আমি গাছ বপন করতে পারি, এই ধরনের বিভিন্ন স্কিল আছে, এগুলো আপনি এখানের মধ্যে এক্সপিরিয়েন্স আছে, এগুলো আপনি এখানের মধ্যে উল্লেখ করে দেবেন, আর কিছু না। তারপরও আপনারা যদি সিভিএন কভার লেটার তৈরি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে একটা কস্ট আছে, সেই কস্টটা দেখে নেবেন অ্যান্ড আমাকে ফেসবুকে মেসেজ করবেন। আমি ফেসবুক লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নক করে আমার সাথে যোগাযোগ করে এই কাজটা করিয়ে নিতে পারেন। এখন আমরা চলে আসলাম কভার লেটারে। কভার লেটার কিন্তু চেঞ্জ হয়, কিন্তু সিভি চেঞ্জ হয় না। সিভি কিন্তু একই রকমভাবে থাকে, অর্থাৎ এক্সপিরিয়েন্স তো আর বারবার চেঞ্জ হয় না, আপনার এক্সপিরিয়েন্স তো জায়গায় থাকবে। সো ওই এক্সপিরিয়েন্স চেঞ্জ হয় না বিধায় আপনার সিভিটা কিন্তু চেঞ্জ হয় না। সিভি দিয়ে বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করা যায়, অর্থাৎ আপনি তো একই এক্সপিরিয়েন্স দিয়ে একই রিলেটেড কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, তাই আপনার সিভি কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? তো কভার লেটার কিন্তু চেঞ্জ হয়। কভার লেটার চেঞ্জ হয় কেন? কারণ হচ্ছে আপনি এখানের মধ্যে সেই কোম্পানির নাম উল্লেখ করতে হচ্ছে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার তারিখটা চেঞ্জ করতে হচ্ছে, যে তারিখে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাইড তারিখটা বারবার চেঞ্জ করতে হচ্ছে, এনওসি দিতে হচ্ছে। সো এখানে এই জন্য মূলত আসলে কভার লেটার চেঞ্জ হয়, ঠিক আছে? সো কভার লেটারটা দেখুন, ডিয়ার স্যার লিখে আপনি শুরু করবেন, ডিয়ার ম্যাডাম, ডিয়ার স্যার, ঠিক আছে? এটা লিখে আপনি শুরু করবেন, যেভাবে আছে ঠিক সেভাবে। জব ব্যাংক নাম্বার দিতে হবে, বিভিন্ন কিছু এখানের মধ্যে আপনি টোটালি কিন্তু কভার লেটারটা কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে? কভার লেটার হচ্ছে অপশনাল একটা বিষয়, এটা দিলেও কোনো সমস্যা হবে না, দিলে কোনো সমস্যা নেই, তবে দিলে ভালো, তবে দেওয়াটা ভালো, মানে দিলে চাকরিটা হওয়ার সম্ভাবনা অনেকাংশেই থেকে যায়। এখন হয়তো আপনি ভাবছেন যে সিবিএন কভার লেটার হয়তো আমার তৈরি হয়ে গেছে, অর্থাৎ আপনার তৈরি হয়ে গেছে সিবিএন কভার লেটার। তখন আপনি সিবিএন কভার লেটার দিয়ে কী করবেন? সিবিএন কভার লেটার দিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাইটা কীভাবে করবেন? এখন এটাই আপনার হচ্ছে মূল মাথা ব্যথা। চলুন লাস্ট পর্যায়ে আমরা ফর এক্সাম্পল নোভা গোল্ড এই ইয়েতে অ্যাপ্লাই করবেন, মানে এই কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করবেন, নোভা গোল্ডের এই কোম্পানিতে অ্যাপ্লাই করবেন। এই কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কন্টাসে চলে আসতে হবে, প্রত্যেকটা ওয়েবসাইটের কন্টাসে চলে আসতে হবে, কন্ট এখানে চলে আসতে হবে। কন্টাসে অবশ্যই খেয়াল করে আসবেন, ঠিক আছে? কন্টাসে প্রত্যেকটা ওয়েবসাইটে, প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইটে আপনাকে এসে কন্টাসে চলে আসতে হবে, অর্থাৎ তাদের সাথে কন্ট্রাক্ট করতে হবে। কন্ট্রাক্টটা কিসের মাধ্যমে করবেন একটু নিচের দিকে আসলেই সেটা বুঝতে পারবেন। দেখুন এখানের মধ্যে তাদের ফোন নাম্বার আছে, তাদের টেলিফোন নাম্বার আছে, আরও অনেক কিছু কিন্তু এখানের মধ্যে আছে। তো আমরা এগুলোতে কোনো কিছুতে ইয়ে করবো না, আমরা এই মেইলের মধ্যে মূলত যোগাযোগ করবো, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখবেন। এই যে আরও পাশে কিন্তু অনেক মেইল আছে, এইগুলো কিন্তু আপনার কোনো প্রয়োজন নাই, এই মেইলটাই আপনাকে, অর্থাৎ আপনাকে অপারেটিং অফিসের মেইল করতে হবে। আমরা এই মেইলে প্রেস করলাম, মানে অপারেটিং অফিসের মেইলে প্রেস করলাম। এখন দেখতে পাবেন এখানের মধ্যে আপনাকে সিবিএন কভার লেটার অ্যাটাচ করার জন্য বলতেছে, এখান থেকে আপনি সিবিএন কভার লেটারটা অ্যাটাচ করে দেবেন। দেখুন এখানের মধ্যে এই যে এখান থেকে আপনার সিবির পিডিএফ অ্যান্ড কভার লেটারের পিডিএফ আপনাকে এখান থেকে অ্যাটাচ করে দিতে হবে। এই হচ্ছে আপনার আবেদন প্রসেস, আমি দেখাচ্ছি আপনাদেরকে।
আমি সিবিএন কভার লেটার অ্যাটাচ করে দিলাম, দ্যাটস এ পয়েন্ট। আমি এখন যদি সেন্ডে প্রেস করি সেন্ড হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আপনার আবেদন। যদি আপনার আবেদন অ্যাপসেট হয় কিংবা আপনাকে যদি novagold.com অর্থাৎ নোভাগোল্ডের যে কোম্পানি তারা যদি মনে করে যে হ্যাঁ রিলায়েবল সোর্স আপনি বা আপনাকে তারা নিতে চায়, সেক্ষেত্রে আপনাকে মেইলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে এবং ইংলিশে আপনার সাথে কথা বলবে, কনভারসেশন করবে অ্যান্ড আপনাকে বলবে যে আপনি এই কাজের জন্য আগ্রহী কিনা। যদি আগ্রহী হন সেক্ষেত্রে অবশ্যই আপনার সাথে কন্ট্রাক্ট করে আপনাকে তারা তাদের কাজে নিয়োগ দেবে বা আপনাকে নলস্থা তারা দিয়ে দেওয়ার মতো ব্যবস্থা গ্রহণ করবে। অ্যান্ড দেন আদারওয়াইজ আপনার সাথে তারা ভিডিও কলে চ্যাটে কথা বলবে, জুম কলের মাধ্যমে কিংবা অন্য কোনো মাধ্যমে, হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমেও কথা বলতে পারে। সেটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়, কীভাবে আপনার সাথে কথা বলবে না করবে। অ্যান্ড দেন আদারওয়াইজ তারা কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে না করবে সেটা তাদের বিষয়। তারা মেইলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ প্রথমে করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফিজ।